আপনাদের সকলের আশীর্বাদে দুটি তরুণ হৃদয়ের যৌথ স্বপ্ন আজ সফল হল। এক মিনিট আসছি। এটা তুমি কি করলে দীপ? আমি তোমাকে বিশ্বাস করে তুমি ওদের সাথে মিলে ওদের মতোই। আস্তে সকলে শুনতে পাচ্ছে। শুনুক, আমি সবাইকে চেঁচিয়ে বলে দিতে চাই যে পুপে, আমি তোমার সব কথা শুনবো, সব কথার উত্তর দেবো, কিন্তু এখানে নয়। চলো তোমরা আমার ঘরে চলো। চলো এসো, এসো প্রদীপ। ওখানে সকলের সামনে তোমার ওরকম আচরণ কি মানায় দিদি ভাই? এবার বরং তোমরা দুটো প্রাণ ভরে ঝগড়া করো। আমার পক্ষে বোধহয় বাইরে চলে যাওয়াটাই সমীচীন, কি বলো? না, তুমি থাকো, তাতে আমার কিচ্ছু এসে যায় না। দীপ, আজকে যেটা হলো সেটা একটা নাটকের সিন, আর সেটা খুব ভালো লেখা হয়েছে, কিন্তু তার ভার আমি বয়ে বেড়াবো না। এখন থাক পুপে, আমরা এই নিয়ে পরে কথা বলবো। আমি আর তোমার সাথে কোনো কথা বলবো না দীপ। আমি তোমাকে বলেছিলাম আমি কোরার আংটি খুলে আর কোনো আংটি পরবো না। তুমি আমায় বলেছিলে তুমি সব ঠিক করে দেবে, আমি গোরাকে পেয়ে যাব। সবটা নাটক, সবটা বানান। খুব ভালো জানো দীপ, খুব ভালো। এরপর না চোটকা আসলে আমি চোটকাকে বলবো, চোটকা যেন তোমাকে নিজের দলে নিয়ে। অসাধারণ অভিনয় করেছো তুমি। কোরার আংটি খুলে তুমি নিজের আংটি পরালে, কি করে সাহস পেলে দি? আংটিটা ছাড়ো পুপে। এবার থেকে তুমি যা বলবে আমায় তাই শুনতে হবে না? তোমার এখন মাথা গরম আছে, তুমি এই নিয়ে আর কোনো কথা বলবে না। কোন অধিকারে অর্ডার করছো তুমি আমায়? তুমি কি মনে করো তুমি একটা আংটি পরিয়ে দিলে আর আমি কোরাকে ভুলে গেল? তুমি আজ এই আংটি পরিয়ে দিলে সব সম্পর্ক নষ্ট করে দিলে দেখ। বলছি না পরে। তোমার কি শুরু থেকে এটা প্ল্যান ছিল না? আমার পূজ্য ঠাকুরদা তোমাকে এটা স্পেশাল টিউশন ক্লাসেস দিয়েছে। রূপে এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি তো তুমি করেছো দীপ। আজকে এই আংটিটা পরিয়ে সব সম্পর্ক শেষ করে দিয়েছো দীপ। তুমি সব কিছু আমার বিশ্বাস অর্জন করে খেলা করেছো তুমি দীপ। কেন করেছো এটা? কেন? রূপে চুপ করো। কেন চুপ করবো আমি? কেন চুপ করবো? কি পেয়েছো কি তুমি আমার? তুমি আমাকে কি মনে করো পুপে? তোমার খেলার পুতুল? দীপ চলে এসো। দীপ তোমাকে ভালোবাসি। দীপ আমাকে এক্ষুনি বিয়ে করো সবকিছুর পরে। দীপ আমি গোরাকে ভালোবাসি। তুমি কি ভেবেছিলে সবকিছুর পরে আমি তোমাকে গোরার হাতে তুলে দেবো? আমি কখনো হারতে শিখিনি পুপে। ওই আঙুলে যেই আংটি আছে সেই আংটি থাকবে, কারণ ওই আঙুলে আংটি পরানোর অধিকার শুধু আমার আছে।
দুশ্চিন্তা করো না প্রদীপ্ত, সব ঠিক হয়ে যাবে। আমি জানি সব ঠিক হয়ে যাবে, আপনি দুশ্চিন্তা করবেন। ওই আঙুলে যেই আংটি আছে সেই আংটি থাকবে, কারণ ওই আঙুলে আংটি পরানোর অধিকার শুধু আমার আছে। পুপে, আই পুপে, এভাবে কাঁদিস না পুপে, এরকম কান্না তোর জন্য নয়। দেখ, যারা হেরে যায়, যাদের লড়াই করার ক্ষমতা থাকে না, কান্না তো তাদের জন্য। বল, আমি হেরে গেছি রে মিষ্টুদি, জীবনের প্রত্যেকটা পরীক্ষায় আমি হেরে গেছি রে। এরকম করে বলিস না প্লিজ, তুই তো হাল ছেড়ে দেবার মেয়ে নোস। আমি ঠকে গেছি রে, বারবার মানুষকে বিশ্বাস করেছি আর বারবার ঠকে গেছি। শেষে প্রদীপ্ত, তুই তো বলেছিলি প্রদীপ্তদা সব জানে। দেখিস, প্রদীপ্তদা সব ঠিক করে দেবে, দেখিস। আমি ওকে অন্ধের মতো বিচার করেছিলাম রে মিষ্টুদি, অন্ধের মতো। তুই কোরাকে ভালোবাসিস জেনেও প্রদীপ্তদা তোকে জোর করে। আমি কিছুতেই এটা প্রদীপ্তদার সঙ্গে মেলাতে পারছি না পুপি, কিছুতেই না। আমি পারিনি জানিস, ও বলেছিল সারা জীবন আমার পাশে থাকবে, আমার বন্ধু হয়ে। মিথ্যেবাদী, বিশ্বাসঘাতক। দেখ, এখন যখন বুঝতে পেরেছিস, চিনতে পেরেছিস ওকে, তখন আর তোর দ্বিধা কিসের? তুই ওকে বিয়ে করিস না। একটা আংটি বদল হয়ে গেছে মানেই তোর ভাগ্যলিপি লেখা হয়ে যায়নি। আমি আর পারছি না রে মিষ্টুদি, আমার বন্ধু ছিল রে, একমাত্র বন্ধু। গানের